দেখুন, আওয়ামী লীগ সরকার তো তাদেরকে সবসময় ব্যবহার করেছে। তারা বলে সংখ্যালঘু সংখ্যালঘু, আমরা তো সেটা বলি না, আমরা বলি আমরা সবাই বাংলাদেশি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারক পর্যায়ের সবচেয়ে বেশি রাজনীতিবিদ হচ্ছে সনাতন ধর্মের। তাদের জন্য যেমন একটা যারা প্রান্তিক শ্রমিক, তাদের সুষম খাদ্য, শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, যেটা তাদের ভবিষ্যৎ সন্তানদের যে সুশিক্ষিত করে বড় করে তোলা, সেটা যে শিক্ষাই হোক তার দায় দায়িত্ব। বদলগাছিতে একটা ঘটনা আপনি দেখাতে পারবেন না যে কোন সনাতন ধর্মী, কোন ক্ষুদ্র নৃগোষ্ঠী কিংবা খ্রিস্টান কিংবা বৌদ্ধ তারা এখানে থাকে। বৌদ্ধ খ্রিস্টানও আছে আমাদের এই উপজেলায়। আমার সাধারণ সম্পাদক জানে যে আমরা কতগুলা পরিকল্পনা করে 5 তারিখের পর থেকে আমি তো নিজেই পাহারা দিয়েছি রাত থেকে দিন পর্যন্ত। কাজে আমার ইতিহাসই আছে যে আমরা তাদেরকে দেখভাল করতে পারি। কাজে ভবিষ্যতে শুধু দেখভাল না, আপনি শুনলেন আজকে প্রোগ্রামে আমরা যেটা বললাম, আমার দল শুধু না, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তারেক রহমান এবং আমার ব্যক্তিগত কিছু তাদের জন্য প্রোগ্রাম থাকবে, বিশেষ করে ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং আদিবাসী এবং প্রান্তিক কৃষক শ্রমিক যারা আছে সনাতন ধর্ম, তাদের জন্য আমি রাজনীতি করব এবং তাদেরকে নিয়ে আমি কাজ করব। তাদেরকে নিয়ে কি করব? তাদের জন্য যেমন একটা যারা প্রান্তিক শ্রমিক, তাদের সুষম খাদ্য, শিক্ষা ব্যবস্থা এবং তাদের যে চিকিৎসা ব্যবস্থা, যেটা তাদের ভবিষ্যৎ সন্তানদের যে সুশিক্ষিত করে বড় করে তোলা, সেটা যে শিক্ষাই হোক। আপনারা জানেন যে আমাদের এখানকার আদিবাসী অনেক বাচ্চারা জাতীয় ফুটবল টিমেও খেলে, মহিলা ফুটবল টিমে খেলে। এগুলো কিন্তু আমাদের গর্বের বিষয়। এই জিনিসগুলোকে ভবিষ্যতে আমরা আরো আন্তর্জাতিকভাবে নিয়ে যাব এবং তাদের জাতীয়ভাবে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করব। দেখুন, আওয়ামী লীগ সরকার তো তাদেরকে সবসময় ব্যবহার করেছে। আমি আমার বক্তব্যে যেটা বললাম যে তারা বলে সংখ্যালঘু সংখ্যালঘু, আমরা তো সেটা বলি না, আমরা বলি আমরা সবাই বাংলাদেশি। শোনেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি নির্ধারক পর্যায়ের সবচেয়ে বেশি রাজনীতিবিদ হচ্ছে সনাতন ধর্মের। আপনি কার কথা বলবেন? আমার সাথে কৃষক দল করতেন বাবু গৌতম চক্রবর্তী, টাঙ্গাইলের। ম্যাডাম খালেদা জিয়ার সময় প্রতিমন্ত্রী ছিলেন নিতাই রায় চৌধুরী, গয়েশ্বর রায়, নিপুণ রায় চৌধুরী। আপনি কার কথা বলবেন? অপর্ণা রায়। এই যে রাজশাহীর রমেশ দত্ত, মধুদা, রাজশাহী জেলার বিএনপির সেক্রেটারি মধুদা, যেখানে বিএনপির ঘাঁটি। আমরা তাদেরকে সবচেয়ে বেশি সম্মান করি, তাদেরকে দেখভাল করি এবং ভবিষ্যতে তারা সবচেয়ে বেশি নিরাপদ থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যদি ক্ষমতায় আসে। ইনশাল্লাহ আমরা মনে করি ক্ষমতায় আসবে। আমার মনে হয় আমরা তাদেরকে সমান সুযোগ, সমান নাগরিক মর্যাদা এবং তাদেরকে সমান চোখে আমরা দেখব।